আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আর এটা খুব ছোট্ট একটা ভিডিও। তো সবাই প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আশা করছি সবাই পাশেই থাকবেন। আর কুরবানি ঈদের পরে কিন্তু এরকম পান্তা ভাত দিয়ে গরুর মাংস না খেলে কি ঈদটা ভালো যায়? আমার তো মনে হয় না ভালো যায়। তো এই যে আজকে চলে এসেছি সকালবেলায় পান্তা ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। আর এই গরুর মাংসটা কিন্তু আমার আম্মু রান্না করে পাঠিয়েছে। আমার আব্বু আর আমার ভাই এসে দিয়ে গিয়েছিল। তো এই যে মায়ের হাতের রান্না তো মানেই অন্যরকম। তো মায়ের হাতের রান্না খুব বেশি মজা হয়। তো আমি পান্তা ভাত দিয়ে তৃপ্তি করে গরুর মাংস নিয়ে ভাত খেয়েছি। আর এই খাবারটা না খেলে মনে হয় যে কিছুই খেলাম না কোরবানি ঈদে। তো কার কার পছন্দ সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে দুপুরবেলা আমি একটু ডাল রান্না করতেছি। আর এই যে শুটকি রান্না করছিলাম, একটু শুটকি তরকারি আছে, ওইটা গরম করতেছি। আজকে কিন্তু কিছুই রান্না করি নাই। আর এই যে আম্মু গরুর মাংস পাঠিয়েছিল, বক্সটা কিন্তু অনেকটা বড়, দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো অনেকটা মাংস ছিল, তো আমি গরম করে করে আমরা খেয়েছি। আবার এখন একটু গরম করে নিব, মাংস আবার ফ্রিজে থাকলে ভালো লাগবে না। তো গরম করে করে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আমি মাংস নিয়ে নিয়েছি, দুপুরের জন্য গরম করব। তো দুপুরের বেলা খাবো সবাই। তো এই যে মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর আমার আম্মুর হাতের রান্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, কালার খুব সুন্দর হয়, আর খেতেও খুব মজা হয় কোরবানিদের মাংস। তো কার কার ঈদের মাংস রান্না করে পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ বা ভালো লাগে জানাবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।